আর লাইটিং গুলো দেখো গাইস, একদম সেই লেভেলের লাইটিং। আর এখানে মার্কেট টার্গেটে হয়েছে। আগে আমি যখন এসেছিলাম তখন এখানে মার্কেট ছিল না। চলে এলাম বিখ্যাত বেনাফুল গেট, এই সেই ভাইরাল জায়গা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের হঠাৎ করে প্ল্যান হলো, আমার মামাতো ভাই আমাদেরকে ফোন দিয়ে বললো, আমি ঘুমিয়েছিলাম, সে ফোন দিয়ে বলছে ভাই অনেক দিন তো হলো আসিস না, অনেক দিন থেকে আসতে বলি, তুই আয় একটু ঘুরে যা। তো আমি বললাম ভাই এখন এই সময় কিভাবে সম্ভব? তা বললে না সমস্যা না, চেষ্টা থাকলে সব কিছুই সম্ভব। তা কথাটা ঠিকই বলেছে যে চেষ্টা থাকলে সব কিছুই সম্ভব। তো আমি আমার আর এক ভাইকে, যে সবসময় থাকে আমার, যে বন্ধু বলি ভাই বলি, তাকে বললাম তুই কি যাবি? ও বললো হ্যাঁ চল যাই, একটু ঘুরে আসি, অনেক দিন হলো। ও মাঝে এসেছিলো, এসে ঘুরে গেছে। তো আজকের আমরা যাব বেনাপুলে, বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার, মেন বর্ডার যেটা ইম্পোর্ট বর্ডার যেটা বলে মেন, সেই মেন বর্ডারেই আজকের আমরা যাব। তো বর্ডারটা দেখানোতে পারবো না, কারণ ওখানে যেতে যেতে রাত হয়ে যাবে। আর এখন দেশের পরিস্থিতি একটু খারাপ আছে, কারণ সেনাবাহিনী আছে রাস্তাঘাটে, যদি ঝামেলা হয়। তো যতটুকু পারে গেটে, মেন গেটটায়, যেটা হলো বেনাফুল ফেমাস সব থেকে বড় মেন গেট, তো ওইখানটায় যাব, তোমাদের ওই গেটটা দেখাবো। আর গাইস এদিকে রাস্তা এত পরিমাণে খারাপ, সে কথা কি বলবো। সরসকাটির থেকে কলারোয়ার রাস্তাটা এত খারাপ হয়ে গেছে, আগে এত খারাপ ছিল না। এই বৃষ্টির কারণে এই রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। আর রাস্তাটা এত ছোট যে দুই সাইডে গাড়ি যেতে পারবে না, দুটো ট্রাক বা বাস যদি যায় তো গাড়ি আটকিয়ে যাবে। এত ছোট রাস্তার অবস্থা। আর এই বাজারের ভিতরে সব ইটের রাস্তা, পিচ তুলে দিয়ে ইট করে দিয়েছে, কি অবস্থা। আর এদিকে সূর্য মামাও ডুবে যাচ্ছে, সেখানে পৌঁছাতেও হবে। এরকম রোডে মাইলেজ সবসময় তোমারই কমই দেবে, কারণ গিয়ার চেঞ্জ করতে হবে বা ব্রেক করবে। তো বেশি বেশি জায়গায়, কারণ ভাঙা রাস্তা, এখানে ব্রেক করতে হয়, দাঁড়াতে হয়, স্লো করতে হয় গাড়ি। তো এখানে মাইলেজ কম দেয়। হাইওয়েতে যতটা মাইলেজ দেয় তার থেকে কম কিন্তু লোকালে দেবে, কারণ লোকালে দাঁড়াতে হয়, রাস্তা খারাপ থাকে। আর দেখছো তো, দেখতে পাচ্ছ কিনা জানি না, অবশ্যই দেখতে পাচ্ছ রাস্তা অবস্থা, রাস্তার কন্ডিশন কিরকম আছে। হাইওয়েতে তুমি 1 লিটারে 55-60 চলে যাবে প্লাস, কিন্তু তুমি লোকালে চালালে 45 বা 48 এরকমই মাইলেজ পাবে, কারণ লোকালে দাঁড়াতে হয় যেখানে সেখানে। আরে বাহ, এই ব্রিজটা করে দিয়েছে নাকি ভাই? কবে করলো এটা? যাক, একটা ভালো কাজ করেছে, ব্রিজটা করে দিয়েছে। যা ব্রিজটা যতটা চওড়া করেছে, রাস্তাটা যদি ততটা চওড়া করতো তাহলে সব দিক থেকে ভালো হতো। বাহ, একটা ভালো লাগলো এটা। খুব সুন্দর ব্রিজ করেছে। পানির স্রোত কি রে ভাই গাঙের। তো গাইস ফাইনালি হাইওয়েতে চলে এলাম। তো এখন যাব বেনাপুলের দিকে। আমার বন্ধু বা আমার ভাই, সে ওয়েট করছে আমাদের জন্য। আর গাইস একসাথে কত স্মৃতি, কত আড্ডা। ও যখন আসতো তো তখন আমরা একসাথে ঘুরতাম। আর এখান থেকে 3-4 বছর আগে আমরা ওখানে গিয়েছিলাম, যে ঘোরাঘুরি। তারপরে একবার একটা স্টোরি তোমাদের সঙ্গে আমি বলি, যে আমরা গিয়েছিলাম ওইখানে। যাওয়ার পরে তখন আমার বাইক ছিল না, আর আমার এক ভাইয়ের বাইক ছিল, সেই বাইকটা নিয়ে আমরা গেছিলাম। তো এখানে যাওয়ার পরে আমরা বর্ডারের দিকে ঢুকছিলাম। তো সেই সময় আমাদেরকে বর্ডার গার্ড আটকিয়েছিল। আটকানোর পরে ও সেই সময় বুদ্ধি বের করলো যে আমি আমার বোনার বাড়ি যাচ্ছি। তো এখানে তো ওর কোনো বোনাই নেই, বা থাকলে আমিও জানতাম, তখন ওর বোনেরও বিয়ে হয়নি। তো আমি ওকে আগের থেকে বললাম, আর তার আগে বলেছিলাম যে ভাই তুই যদি ধরে কি বলবি? তা ও বললো যে আমি বলবো যে আমার এখানে বোনাই বা বোনের বাড়ি, সেখানে যাব। এবার সে অফিসারটাও অনেক শিয়ানা, সে বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার এই দুলাভাই বা বোনাই তার কাছে ফোন দাও। এবার ফোন দেবে কার কাছে? ওখানে তো কিছুই নেই। এবার আমাদের তখন চুল লম্বা ছিল, তো আমার ভাইয়েরও যে আমার সঙ্গে থাকে আমার ভাই, তো তারও চুল লম্বা ছিল। তো আমাদের বলছে কি গুন্ডা হবে, তোমাদের কথা কাজই উল্টো পাল্টা। তো গাড়ির চাবিটা নিয়ে নিয়েছে। নেওয়ার পরে আমাদেরকে বলছে, তখন পয়লা বৈশাখের দিন ছিল, তো আমাদেরকে কান ধরে দুজনকে, একটা ইজি বাইক ভর্তি একটা মেয়ে, মানে পুরো ইজি বাইক ভরা মেয়ে, ওই গাড়িটা দাঁড় করে আমাদের বলছে যে কান ধরে উঠবোস করতে। তো আমরা সেটা করলাম না, বললাম স্যার অনেক অনুরোধ করে যে স্যার আমাদেরকে ছেড়ে দেন না, নেক্সট টাইম এরকম হবে না, আমরা তো কোনো দিন বর্ডার দেখিনি। তো বর্ডার দেখতে চেয়েছিলাম, আর ওই এমনি একটু মিথ্যা কথা বলেছে। তো ওর জন্য আমরা ক্ষমা চাচ্ছি। যা আমার একটা সঙ্গে আমাদের আরেকজন ছিল, আমরা এক বাইকে 4 জন ছিলাম, এই জন্য আরও বেশি ঝামেলা হয়ে গেছে। তখন বয়সটাও কম ছিল, তখন অত বুঝতাম না। এবার আমরা অনেক রিকোয়েস্ট করার পরে
লোকটা এমনি ভালো ছিল, মানে ও আমাদের সঙ্গে একটু মজা করছিল এই আর কি। আমাদের কোনো শাস্তি দেবে বা এরকম কিছু করবে এটা না, কিন্তু আমাদের চুলের জন্য আমাদের পানিশমেন্ট দিয়েছিল। তো সেটা আমি বললাম না, তোমরা বুঝে নাও। তো গাইস, এটা হলো আমার ভাই, আর এটা হলো ভাইয়ের দোকান। এখানে প্রোডাক্ট পাওয়া যায় দামি দামি সব ব্র্যান্ডের মাল, কি ভাই তাই তো? আর এটা হলো মার্কেট। এই মার্কেটের নাম কি? হ্যাঁ, একটু জোরে বল। তালিব, ও তালিব প্লাজা। A few moments later. আর আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে এখানে বেনাপোলের রোডে। আর লাইটিং গুলো দেখো গাইস, একদম সেই লেভেলের লাইটিং। আর এখানে মার্কেট টার্গেটে হয়েছে। আগে আমি যখন এসেছিলাম তখন এখানে মার্কেট ছিল না ভাই। আমরা যখন এসেছিলাম তখন তো মার্কেট ছিল না, না? হ্যাঁ তো না ভাই, এত মার্কেট ছিল না, এখন অনেক আপডেট হয়ে গেছে। ফাইনালি চলে এলাম বিখ্যাত বেনাপুল গেট, এই সেই ভাইরাল জায়গা। গেটটা দেখো শুধু কত বড়, কি উঁচু। তো সাইডে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন তো দোকান টোকান বন্ধ হয়ে গেছে ভাই এদিকে। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। দেখো গাইস, আর এই যে আমার ভাই, দুই ভাই পিছনে বসে আছে। তো গাইস, এইখান থেকে সিনটা দেখো। দিনের বেলায় হলে আরো সুন্দর লাগতো, বিকাল টানে, কারণ বিকাল টানে এখানে আসে সব রিল টিল শুট করে। দেখেছি আমি ফেসবুকে কত রিলসে। আর একটু যদি লাইটিংটা একটু বেশি বাড়াতো তাহলে আরো সুন্দর লাগতো, কিন্তু এটা বিকালের দিকে বেশি ভালো লাগে, দিনের বেলার দিকে। আর এই সামনে যে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আজকে থাকতে বলছিল, কিন্তু না, আমরা এখন থাকবো না, রাত হয়ে গেছে। যত রাত হোক আমাদের যেতে হবে। তো আমরা এখন বাড়ির দিকে যাব। তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।